This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। উৎসবের মরশুমে শহর কলকাতায় একটার পর একটা ঘটনা। এবারে ইকো পার্ক থানা এলাকায় সেখানে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হলো। 11 নম্বর ট্যাঙ্কের কাছে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দুর্ঘটনায় মৃত্যু নাকি খুন তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, পুলিশ সূত্র মারফত কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, ইকোপার্ক থানার অন্তর্গত যে 11 নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তার ওপরে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ নিরাপত্তা দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অর্থাৎ 11 নম্বর ট্যাঙ্কের কাছেই কিন্তু একটি লেবার রুম রয়েছে, যেখানে কয়েকটি মোবাইল ফোন চুরি হয়েছিল গতকাল। সেই অজ্ঞাত পরিচয় যুবক সেই মোবাইল ফোন চুরি করেছিল কিনা সেই বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি অন্যদিকে যে মারধর করা হয়েছিল কিনা, ওই যুবকের মোবাইল চুরির অপরাধে মারধর করা হয়েছিল কিনা সেই সমস্ত বিষয় কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। নিছকই দুর্ঘটনা না, এর পেছনে আছে অন্য কোনো কারণ, সমস্ত ঘটনায় তদন্ত করে দেখছেন ইকোপার্ক থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ইকোপার্ক থানার তদন্তকারী গণপিটুনির যে বিষয়, সেই গণপিটুনির বিষয়টিও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে, সেই দিকটাও খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ তোমাকে। প্রমোটিং নিয়ে বিবাদের জেরে, সেই বিবাদের জেরে ছুরি নিয়ে বন্ধুর ওপর হামলা অপর বন্ধুর। ঘটনা হাওড়ার বাঁকড়ার করাতকল এলাকার। দুজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতকে। 4 বছর ধরে প্রমোটিং এর ব্যবসা শেখ বশির এবং তার বন্ধু ওয়াহাবের। গতকাল মদের আসরে বশিরের সঙ্গে ঝামেলা বাঁধে ওয়াহাবের। বশিরকে গালিগালাজ ওয়াহাবের, পাল্টা বন্ধুকে চর মারে বশির। এরপরই পকেট থেকে ছুরি বের করে বশিরের ওপর হামলা ওয়াহাবের। প্রমোটিং এর ভাগ নিয়ে গন্ডগোলের জেরে হামলা বলে অনুমান পুলিশের। আমার দাদা আর ওয়াহাব সব একসাথে কাজ করে, ওই প্রমোটিং এর কাজ করে। আচ্ছা, তাতে কাউদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু দাদা আমাকে ডাকলো যে এরকম আমার মা তুলে গালাগালি করেছে। ঠিক আছে, ওহাবকে গিয়ে জিজ্ঞেস করতে না, ওরা মদ্যপান করছিল ওপরে। হ্যাঁ, দাদা গিয়ে বললো গালাগালি করছিস কেন আমার মাকে, আমরা কাজ করি। এই নিয়ে বলতে না বলতে আমার দাদা ওকে এক চাপড় মেরেছে, ও ছুরি তুলে আমার দাদাকে মেরে দিচ্ছে। ওহাব মোল্লা। কতদিন ধরে কাজ করছে? কাজ করছে প্রায় 4-5 বছর ধরে। আর এরকম কিছু মিলে প্রমোটিং, হ্যাঁ, আরও সব পার্টনাররা আছে, সব মিলে করে, কিন্তু এদের মধ্যে ভেদাভেদ আছে কি নিয়ে সবসময় এইগুলো ঝামেলা করে। আর ওহাব যে আছে যখন তখন যাত্রার সঙ্গে ঝামেলা করে। হাওড়ায় স্কুল চলাকালীন শিক্ষিকা এবং সহায়িকার মধ্যে মারামারি। সহায়িকার হাতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে। প্রতিবাদী স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। সমস্যা বলছে এখানে অনেক কিছু নিয়েই সমস্যা। এক খাবার নিয়ে সমস্যা, বাচ্চাদের মারা নিয়ে সমস্যা, সব কিছু নিয়ে এখানে সমস্যা। দিদিমণি হেল্পারকে ঝেঁটা দিয়ে মারতে যাবে, সে খাবার দেরিতে করবে। এক মায়েরা যদি 11টায় কি 10:30টায় খিচুড়ি আনতে আসে, তাদের খিচুড়ি আর দেবে না। কেন দিদিমণি হেল্পারকে মারধর করে? ওই তো রান্না করতে দেরি হবে। ও যদি ঘর থেকে সুপুরি পাতা নারকল পাতা নিয়ে এসে রান্না করতে দেয়, সেই খাবারটা কত দেরি হবে? টাইমের মধ্যে হবে কি? একে তো বাচ্চারা পাবে না খাবার, তার মধ্যে সেদ্ধ হবে না। ডিমকে চাবি দেবে কেন? আমার বাচ্চা একদিন যদি নাই স্কুলে আসে, তা বলে তার খাবারটা কোথা যায়? সে খাবারটা তো তার পাও না, তাহলে সেই খাবারটা যায় কোথা? তার লেবার ছিল চন্দ্রিমা সাহা, উনি প্রেগনেন্ট। ওনাকে যথারীতি ভিতরে মারধর করা হচ্ছিল, মানে মিতালি সিংহ মারছিল। মারতে মারতে যখন উনি বেরিয়ে আসছেন, তখন ওনার হাতটাকে ধরে এমন কামড়েছে, এসে পুরো যন্ত্রণায় ছটফট করছে এখানটাতে। আমরা তখন ছুটে বাইরে বেরিয়ে এসে দেখি না কামড়েছে। ওটা মিতালি সিংহ মানে হচ্ছে দিদিমণি হেল্পারকে কামড়েছে। এত যন্ত্রণা এখানটা ছটফট করছে, তখন আমরা এসে দেখি না সত্যি সত্যি হাতটা রক্ত বেরোচ্ছে আর খুব যন্ত্রণায় আচার কাচার খাচ্ছে।